বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু খুশি আসে। গাজীপুর ইউনিয়নের গাংনী উপজেলার গাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম এবং বেতবেড়িয়া গ্রাম আয়োজিত আজকের এই গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেতা, গাংনী অঞ্চলের খেটে খাওয়া কামার কুমার জেলে তাঁতি মেহনতি মানুষের প্রিয় নেতা, শেখ হাসিনা বিরোধী সংগ্রামের রাজপথের সিংহপুরুষ, মেহেরপুর জেলায় সর্বাধিক মামলার আসামি, মিথ্যা মামলা গায়েবী মামলার আসামি এবং এই অঞ্চলের সমস্ত নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে যে সর্বক্ষণ ছিল, সেই আমার ছোট ভাই প্রিয় নেতা জনাব আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আজকের এই গণমিছিল কর্মসূচি শুরু হবে। প্রিয় ভাইয়ের আমার, আমি বক্তব্য বাড়াতে চাই না, কয়েকটি কথা বলে আমরা মিছিল শুরু করব। একটি কথা আপনাদের বলে দিই, 16 বছর লড়াই হয়েছে না বাংলাদেশে? কম বেশি অনেকে লড়াই অংশগ্রহণ করেছে। মেহেরপুরে কে অংশগ্রহণ করেছে? কার নেতৃত্বে হয়েছে? মেহেরপুর জেলা সদরে প্রতিটা কর্মসূচি পালিত হয়েছে। আপনারা জানেন, ঢাকার কেন্দ্রীয় অফিস থেকে কর্মসূচি ঘোষণা করা হতো, আমরা দেখেছি অনেক সময় ঢাকাওয়ালারাও ফেল মেরেছে, অনেক সময় ঢাকাওয়ালারা কর্মসূচি করতে পারে নাই। মেহেরপুরে মাসুদুর রহমানের নেতৃত্বে আমরা কর্মসূচি করেছি। আপনাদের অঞ্চলের এক আলালের ঘরের দুলাল ফ্যাশনেবল আজকে বিএনপির রাজনীতিকে ফ্যাশনে পরিণত করেছে। এ ভদ্রলোকের তো গাংনীর মাটিতে পা দেওয়ার ক্ষমতা ছিল না। জাভেদ মাসুদ মিল্টনের গাংনীতে পা দিতে পারেনি। ঢাকার থেকে শুধু মেহেরপুরে গিয়ে মাসুদুর রহমানের মঞ্চে উঠে চেহারা দেখে নেতা হয়েছে আজকে। একটা কথা বলে দিই, এইখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রতিটা লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। আপনি নেতৃত্ব দিয়েছে গাংনীতে আসাদুজ্জামান বাবলু। অভিনন্দন ছাত্র আমি গাংনীতে দেখে নাই, মেহেরপুরে পেয়েছে সাধারণ মঞ্চ, আরামের সাথে নিরাপদে কি বক্তব্য দিয়ে নেতা হয়েছে। প্রিয় ভাইরা আমার, বলতে চাই, যে শক্তি, যে জনগণ লড়াই করে বিজয় ছিনিয়ে নিয়ে আসে, তারা আগামীর বিজয়ে তারাই ছিনিয়ে নিয়ে আসবে। আগামীর বাবলুর নেতৃত্বে গাংনীতে বিজয় হবে। প্রিয় ভাইরা আমার, কিসের কমিটি ভাই আমার? এত কমিটি করে আমাদের মাথা খারাপের কিছু নাই। দিন শেষে বিচারক কারা? সারা মেহেরপুর জেলার লোক কি কমিটিতে থাকে? বিচারক তো সারা মেহেরপুরের জনগণ। মেহেরপুরের মানুষ দেখেনি? মেহেরপুরের মানুষ দেখেনি যে রাস্তায় কারা ছিল? মেহেরপুরের মানুষ কি কানা? গাংনীর মানুষ কি কানা? কারা ছিল দেখেনি 16 বছর ধরে রাস্তায়? দেখিস তো, হ্যাঁ, তারা দেখিছে যে কারা ছিল। ভাই, ভোটের বাকি তিন মারার সময় মানুষ কিন্তু সঠিক বিচার নেয়, বিচারটাই করবে। এই আলালের ঘরের দুলালরা কোথা থেকে কিছু টাকা পয়সা কামাই করে মনে হচ্ছে টাকা দিশা হয়ে যাবে। হবে না ভাইরা, হবে না। 16 বছর তো আমরা লড়াই করিনি। আমরা তো মেলা নেতা ছিলাম, কমিটির অমুক তমক, এই ছাত্র ছিলাম তো আমরা, ঢাকাতেও ছিল। শেষ পর্যন্ত কি দাঁড়ালো পরিস্থিতি? হাসিনাকে মনে হয় নড়ানো যাবে না, নাকি? এ না মরলে মনে হয় সরবে না, এরকম একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে হয়েছিল। আমি মেহেরপুরের পার্টি অফিসে বলেছিলাম যে শেখ হাসিনাকে নড়ানো যাবে এবং তাকে উৎখাত করা যাবে, কিন্তু সেই উৎখাত আমাদের নেতৃত্বে হবে না। ওই যে ছোট ছোট ছেলেরা 25, 26, 27 বছর ইউনিভার্সিটিতে পড়তো, ওদের কি কোনো কমিটি ছিল? ওদের কোনো সংগঠন ছিল? ওরা কোনো পদবিতে ছিল? তাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে শেখ হাসিনাকে ঘাট ধরে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাঠিয়েছে কিনা? রক্ত ঝরেছে কিনা বাংলাদেশে? আমাদের হৃদয়ে অনেক রক্তক্ষরণ, আমাদের জীবন যৌবন, আমাদের যে সামর্থ্য ছিল সেই অর্থ ব্যয় করে বছরের পর বছর, মাসের পর মাস জেল থেকে সারা 16 বছর কোর্টে হাজিরা দিয়ে এই বিএনপি নামক সংগঠনটাকে আমরা রক্ষা করেছি, করি নাই? করি নাই কি বলেন? আমরা এখানে কতগুলো সামান্য লোক উপস্থিত আছি, এই ভবানীপুর দেবে আরো অনেক মানুষ আছে, গাংনীতে অনেক মানুষ, সবাই জানে যে এই দলটাকে রক্ষা করতে গিয়ে তারা নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, জমি বন্দুক দিয়ে টাকা নিয়ে এসে দলের পিছনে খরচ করতে জানে না। প্রিয় ভাইরা আমার, আজকে ওই সব ফ্যাশনেবল ভালো ভালো কোট জামা গাইছি, ছবি তুলি, কতগুলো মেয়ে ছেলে হাজির করে খুব খুব মানে একটা মানে ফ্যাশনেবল রাজনীতি শুরু গেছে। একটা কথা বলে দিই,
জুলাই আগস্টের চেতনার সাথে যদি বেঈমানি গাদ্দারি করা হয়, বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করবে না, করবে না। 71 সালে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে খেলে না আওয়ামী লীগ, 16 বছর চেতনা ব্যবসা করলো। বাস্তবত মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ ধ্বংস করে শিখিছে না। মুক্তিযুদ্ধের চেতনা থেকে শেখ মুজিব প্রথম সরে যায় এবং সেদিনই বাংলাদেশ তার পথ হারায় এবং তার পরিণতি নির্মম পরিণতি 15 আগস্ট 1975। আজকে যদি আবার আমরা এই জুলাই আগস্টের চেতনার সাথে বেইমানি করি, আমাদের মানুষ ক্ষমা করবে না, করবে না। জুলাই আগস্টের বিপ্লব অভ্যুত্থান হয়েছিল ক্ষমতার পরিবর্তনের জন্য না, জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের এই রাষ্ট্রীয় কাঠামোর যে নিয়ম কানুন তার পরিবর্তন করার জন্য। আপনারা কি চান যে আমি এক এমপি বানালাম, বিহারের চাল ভাগাভাগি করবে, রাস্তার উন্নয়ন হবে, তার চালের বেশি অর্ধেক এমপি খেয়ে নেবে, তার আবার একটুখানি থাকবে, তার আবার অর্ধেক মেম্বার খাবে, গরুস্থানের উন্নয়নের জন্য টাকা এমপি অর্ধেক মেরে দেবে, কলেজের বিল্ডিং মাদ্রাসার বিল্ডিং এর টাকা মেরে দেবে? আমরা নিশ্চয়ই এই ধরনের ব্যবস্থাপনা আর চাই না। জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, বাংলাদেশে কোনো মামু খালু থাকবে না। আমার ছেলে একজন গরিব মানুষের ছেলে ভালো লেখাপড়া করে চাকরি পাবে না, আমি এমপি, আমি চেয়ারম্যান, আমার ভাগ্নি চাকরি পাবে, সে ভালো লেখাপড়া জানে না। এই সমস্ত অনিয়মের বিরুদ্ধেই জুলাই আগস্টের বিপ্লব হয়েছে। আমরা চাই ভালো মানুষের, লাখো মানুষের, ত্যাগী মানুষের নেতৃত্ব। আগামী দিন আমরা চাই গাংনীতে একদম তৃণমূল মানুষের, খেটে খাওয়া মানুষের, একদম প্রান্তিক গরিব মানুষের পছন্দের মানুষ এমপি নির্বাচিত হোক, যে জনগণের দুঃখ দুর্দশায় যে থাকবে। এমন সব আজ্ঞার নিয়ম ভাই চলবে না। আর ইন্ডিয়াতে সিনেমার নায়ক নায়িকারা এমপি ফেলতে হয় না, হয়তো এখানে অনেক নায়ক নায়িকার আবির্ভাব ঘটেছে। আপনাদের এখানে একজন আসেন, নায়কের ভাব নেই, হ্যাঁ, খুঁজি পাওয়া যাবে না, ঢাকায় থাকবে সারা জীবন, মাঝে মাঝে আসবে বেড়াইতে। সেই এমপিকে আপনারা চান? যে এমপিকে সারাক্ষণ পাওয়া যাবে গাংনীতে, যে নেতাকে সারাক্ষণ পাওয়া যাবে, যে আমাদের দুঃখে কষ্টে ভালোই মন্দের সাথে থাকবে, তাকে আমরা এমপি নির্বাচিত করবো। তাই বলি, সময় নাই, সন্ধ্যা লেগে এসে আমি বক্তব্য বাড়াতে চাই না। গণসংযোগ আছে, আপনারা সব জোটবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আমরা লড়াই করেছি, লড়াই করে বিজয় ছিনিয়ে আসবো, আপনি বিজয় ছিনিয়ে নিয়ে আসবো। আপনি যদি একজন সৎ মানুষ হন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের মনের ভাষা যদি আপনি পড়তে পারেন, এই জনগণের মনের ভাষা নিয়ে যদি আপনি রাজপথে একলাও দাঁড়ান, এই 1 থেকে 1 লাখে পরিণত হবে প্রিয় ভাইয়ের আমার। তাই ওই কমিটি নিয়ে আর আমাদের বেশি কিছু বলার নাই, কারণ ওই কমিটিতে কি হয়েছে সবাই জানেন। ইঁদুরের গর্তে ছিল, 16 বছর চোখে দেখেনি, হঠাৎ 5 তারিখের পর কোন এক বিজয় মিছিলে অংশ নেই, সে সিংহাসীন। এখন আবার কাউকে কাগজে ক্ষমতা দিচ্ছে, ক্ষমতা নিয়ে যে বিরাট ব্যাপার। এখনই যেন মন্ত্রী এমপি হয়ে গেছে অনেকে, ভাব সব সেরাম দ্বারা, তাই না ভাই? 5 তারিখের পরে কিছু লোক আর আওয়ামী লীগের লুটেরা গোষ্ঠী কিছু, যারা 16 বছর অনেক টাকা পয়সা কামাই করেছে, দুর্নীতি করে, তাদের কিছু কিছু লোক এসে কমিটি বানাচ্ছে। ওরা বানিয়েছে কিনা আমি সে কথা বলছি ভাই। আর যাই হোক, এটি আর দল হবে না ভাই, আস্থা করে নিক্ষিপ্ত হবে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। ওরা যারা এই সংগ্রামী জনতাকে সাথে নিয়ে রাস্তায় ছিল, ইনশাল্লাহ বিজয় তাদেরই হবে, হবেই হবে, হবেই হবে প্রিয় ভাই আমার। এই কারণে আমি আর বক্তব্য বাড়াতে চাই না, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা লড়াই করেছি, যেমন জুলাই আগস্টে বুক চিতিয়ে যারা লড়াই করে বিজয় ছিনিয়ে এসেছে হাসিনার বিরুদ্ধে, হাসিনাকে উৎখাত করে, ঠিক তেমনি হবে আমরা ন্যায়ের পক্ষে, সাম্যের পক্ষে এবং মানুষ যা চায় সেই চিন্তার পক্ষে আমরা দাঁড়িয়ে, সেই আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িয়ে আমরা লড়াই করে আমাদের বিজয় ছিনিয়ে নেব ইনশাল্লাহ। আগামী দিন আসাদুজ্জামান বাবলু, মাহবুবুর রহমানের নেতৃত্বে, মাহবুবের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে আজকে যারা এই গণসংযোগ কর্মসূচিতে আপনারা উপস্থিত হয়েছেন আমার প্রিয় ভাইরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।